السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে এই দিনী বৈঠকে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি নিঃসন্দেহে দ্বীন প্রচারের উদ্দেশ্যে আমরা এই মাহফিলের আয়োজন করেছি। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে এসে বসে যাওয়ার জন্য চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে। সময় মাত্র 9:55 পর্যন্ত। এখন আমি আছি একটা খেলার মঞ্চে। এখনো আপনারা আমার সম্পর্কে কেউ জানেন না, চিনেন না, এগুলো প্রথম সমস্যা। আর আমার একটা সমস্যা হলো আমি না জিজ্ঞেস করে চলে এসেছি। আপনি বলেছেন আর আমি চলে এসেছি। স্লিপ দেওয়া তো পরের ব্যাপার। বাজে 9:15, সময় হলো 9:55। ইন্টারনেটে যে বক্তব্যগুলো আছে কমপক্ষে 150-এর উপরে, প্রত্যেকটা খুতবা 1 ঘন্টা। আবার খুতবা দেয় কে? সারা বাংলাদেশের মধ্যে যত অন্যতম আলেমে দ্বীন আছে আপনি কার নাম বলবেন? সবার সাথে খুতবা। প্রত্যেকটা মসজিদে 4 জন খতিব, 4 দিন। আমি কথাগুলো বলতাম না, বলতে বাধ্য হয়েছি, যেহেতু ওইখান থেকে কিছু শুনে এসেছি, আবার এখানেও শুনছি। এজন্য আমি আমার জন্য বলছি না, তবে আপনি যাতে আমাকে অবমূল্যায়ন না করতে পারেন এজন্য কথাগুলো বলতে হচ্ছে। যাই হোক, তারপরে সংক্ষিপ্ত সময় কথা আমাকে বলতেই হবে, যেহেতু আপনি মঞ্চটা আপনার, মাইকটা আপনার, ইনভাইট করেছেন আপনার এলাকায়, আমি এসেছি আপনার এলাকায়। আপনি যা বলবেন এখন আমাকে তাই করতে হবে।
তাতে আমার কোনো আপত্তি নেই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপিত হবে, তবে সংক্ষিপ্ত সময়ের বক্তব্যটা যেন আপনি ভালো করে শ্রবণ করেন, এই আবেদনটা আমি আপনার প্রতি রাখছি। সংক্ষিপ্ত সময়ে বক্তব্য হবে, ওই সংক্ষিপ্ত সময়ের বক্তব্যটা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। বর্তমান যুগটা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। চতুর্দিক দিয়ে ফিতনা ফাসাদ, মনে হয় যে ফিতনা ফাসাদের সয়লাব চলছে। আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিন ইয়াতামিল মাদিনা, বুখারী শরীফে আসছে আল্লাহর নবী মদিনার একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লা, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ফাইন্নী আরাম ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরিব, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা তোমাদের ঘরের চূড়ায় যেমনি ভাবে পড়ে, বৃষ্টির ফোঁটা তোমাদের ঘরের চূড়ায় যেমনি ভাবে নিপতিত হয়, আমি দেখতে পাচ্ছি আল্লাহর এই জমিনে ফিতনা ফাসাদ ব্যভিচার বৃষ্টির ফোঁটা নিপতিত হচ্ছে। 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলছেন, বৃষ্টির ফোঁটা পতিত হয়েছে, বৃষ্টির ফোঁটা নেই। ফিতনা ফাসাদ পতিত হয়েছে, বৃষ্টির ফোঁটা নেই। 1450 বছর শুধু এটা বেড়েই চলেছে। ওই সময় যদি বৃষ্টির ফোঁটা নেই ফিতনা ফাসাদ প্রকাশিত হয়, তো এখন কিসের নেই ফিতনা ফাসাদ প্রকাশিত হচ্ছে? এটা আল্লাহই বলেন। ইল্লা আল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম সামাইতু মিন নাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আজকের দিনটা আগামী কালকের দিন আজকের দিন থেকে আরো খারাপ হবে, এর পরের দিন আরো খারাপ হবে, যুগ যত যাবে তার পরের যুগটা আরো খারাপ হবে, এর পরের যুগটা আরো খারাপ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত ফিতনা শুধু বাড়তেই থাকবে, এটা কমবে না। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফিহিম আলা দীনি কাল কাবিজ আলাল জামরি, হাদিস তিরমিজি শরীফের আল্লাহ নবী বলছেন, ফিতনা ফাসাদ যখন প্রচন্ড আকারে প্রকাশিত হবে, ইমানদাররা ইমানদারের উপর, ইমানের উপর, আমলের উপর, হকের উপর টিকে থাকা এত কঠিন হবে, দ্বীন ইসলামের উপর টিকে থাকা এত কঠিন হবে, হক কথা জমিনে প্রচার করা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যত কঠিন হবে। এই যুগটা হচ্ছে এখন। আজকে চতুর্দিক দিয়ে যেভাবে ফিতনা ফাসাদ আমাদেরকে আক্রমণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের কওমের লোকেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে। যখনই কোন জনপদের মানুষ, কওমের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছিল, তখনই আল্লাহর পক্ষ থেকে ওই জমিনে গজব এসেছে। ওই গজব শুধু ওইখানে সীমাবদ্ধ নয়, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 84 নং আয়াতে বলছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব কওমের লোককে বলছিল, তোমরা এমন পাপাচারে লিপ্ত হয়েছো, ইতিপূর্বে এই জমিনে এমন পাপাচারে কেউ লিপ্ত হতে আমি দেখিনি, তোমরা এমন ভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো। আজকে বাংলাদেশের জমিনে ওই আয়াতের রেশ ধরে আমি বলতে চাই, বাংলার জমিনের মানুষ এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন নিত্য নতুন ভাবে নাফরমানিতে লিপ্ত হয়েছে, ইতিপূর্বের অনেক নবী রাসূলদের কওমের লোকদেরকে বাংলাদেশের মানুষ এখন ছাড়িয়ে গেছে। এমন ভাবে ডিজিটাল যুগের ডিজিটাল পাপ, ডিজিটাল যুগের ডিজিটাল ফিতনা, যেটা পূর্ববর্তী নবীর যুগও ছিল না। ইতিপূর্বে যত নবী রাসূলদের কওমের লোকের উপরে আযাব এসেছে, ওই আযাব শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নং আয়াতে তুলে ধরেছেন, ওয়ামতারনা আলাইহিম মাতরান ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লূতের কওমের উপরে প্রচন্ড ভারী বৃষ্টি বর্ষণের মাধ্যমে আযাব নাযিল করেছিলেন। আল্লাহ বলছেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আমাদেরকে বলেছেন লক্ষ্য করো পিছনের দিকে, যখনই মানুষ আল্লাহর নাফরমানি করেছে তখন কি গজব এসেছে, তোমরা পিছনের দিকে তাকাও। কেন তাকাবে? কেন? তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, তোমাদের উপর
উপর আল্লাহর গজব আসবে, এজন্য পিছনে ফিরে তাকাও। এটা শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত আগ পর্যন্ত যত জাতির মানুষ, যত কওমের মানুষ আল্লাহর নাফরমানি করবে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এজন্য গজব থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, আযাব গজব থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কি করলে আমরা আযাব গজব থেকে বাঁচতে পারবো, সংক্ষিপ্ত আকারে আপনার সামনে আমি তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো সেই সকল মুসিবত থেকে, সেই সকল বিপদ থেকে, যে সকল বিপদের কারণ যারা, গুনাহের কারণ যারা, তাদের উপরেই বিপদ আসবে না, আযাব আসবে না, বরং যারা অন্যায় অবিচার সহ্য করবে তাদের উপরও বিপদ আসবে। যারা গুনাহের কারণ, পাপের কারণ, যারা আল্লাহর নাফরমানি করেছে, শুধু তাদের উপরে গজব আসবে না, বরং যারা ক্ষমতা থাকার পরও, সামর্থ্য থাকার পরও যারা অন্যায়কে সহ্য করবে, বরদাস্ত করবে, তাদের উপরও বিপদ আসবে। কিভাবে বিপদ আসবে? রাস্তায় সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে, এদেশের মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলছে না। রাস্তার মোড়ে মোড়ে অশ্লীল গান বাজনা হচ্ছে, এদেশের মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলছে না। এদেশের মাটিতে ওপেন ভাবে সিনেমা হল চলছে, এদেশের মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলছে না। এদেশের মাটিতে অবাধে সুদি কারবার বেড়ে চলেছে, এদেশের মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলে না। এদেশের মাটিতে জেনার পার্কিং ব্যবস্থা দিন দিন বেড়েই চলেছে, মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলে না। এদেশের মাটিকে ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলে না। নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, মানুষ ক্ষমতা থাকার পরও কিছু বলে না। জিনা আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, যারা চুপ করে সহ্য করবে তারা বাঁচতে পারবে না। কিভাবে দেখেন, আপনি বলছেন রাস্তাঘাটে দোকানপাটে পাপ কাজ হচ্ছে, তাতে আমার কি? আমার বাড়িতে তো পাপ কাজ হচ্ছে না, আমার ছেলে মেয়ে তো পাপ কাজ করছে না। রাস্তাঘাটে দোকানপাটে বাজারে বন্দরে পাপ কাজ হচ্ছে, আমার বাড়িতে তো হচ্ছে না, আমার এলাকায় তো হচ্ছে না, এই কথা বললেও বাঁচা যাবে না। দেখেন আল্লাহ নবী কি বলেছেন, হাদিস বুখারী শরীফে। আল্লাহ নবী বললেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আ'লাহা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযীনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই মারু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খরাকনা ফি নাসিবিনা খরকান ওয়া লাম নুযিবান ফাওকানা ফা ইন তারাকুহুম ফামা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। আল্লাহ নবী বললেন, দোতলা বিশিষ্ট একটা ট্রলার সমুদ্রে চলছে, নিচতলার মানুষদেরকে দোতলা থেকে কে পানি আনতে হয়, টিউবওয়েল হচ্ছে দোতলায়। এবার দোতলার মানুষের এটা সহ্য হয় না, দোতলা তারা বললো নিচতলার তাদেরকে লক্ষ্য করে, আমাদের দোতলা থেকে তোমরা পানি নিতে পারবা না, নিষেধ করলাম। এবার নিচতলা তারা বললো, তোমরা যদি তোমাদের দোতলা থেকে আমাদেরকে পানি নিতে না দাও, তাহলে আমরা আমাদের নিচতলা ফুটো করে পানি নিব, এটা আমাদের জন্য সহজ। এবার দোতলার তারা খুব বুদ্ধিমান, দোতলার তারা বললো, তোমাদের নিচতলা তোমরা খালি ফুটো করো, তাতে আমাদের দোতলার কি? আরে গাধা, আরে বেকুব, এই কথা বললে বাঁচা যাবে না। নিচতলার তারা যদি নিচতলা ফুটো করে পানি দেয়, সময়ের ব্যবধানে নিচতলা দিয়ে যে পানি উঠবে, নিচতলা ডোবার সাথে সাথে সময়ের ব্যবধানে কি দোতলা ডুববে না? বলেন সবাই। তাহলে বাংলাদেশের মধ্যে যে পাপ কাজ হচ্ছে প্রকাশ্য দিবালোকে, বাংলাদেশের মানুষের ক্ষমতা থাকার পরও কিছু বলে না, বক্তব্য হচ্ছে তারা পাপ কাজ করছে, আমরা তো করছি না, এই কথা বললে বাঁচা যাবে না। যারা পাপ কাজ করছে, তারা পাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসবে, ওই আযাব শুধু তাদের উপর দিয়ে যাবে না, গতকালকের ভূমিকম্পের মতো ওই আযাব বাংলাদেশের সমস্ত মানুষের উপর দিয়ে। সুতরাং আযাব গজব থেকে বাঁচতে হলে কয়েকটা কর্মসূচির কথা বলে যাব। ওই কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। যদি কর্মসূচিগুলো পালন করতে পারি, তাহলে আযাব এবং গজব থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ।
কিছু মানুষ থাকা দরকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার। এটা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকে লক্ষ্য করে বলেন নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেন নাই, ইহুদিদেরকে লক্ষ্য করে বলেন নাই, বৌদ্ধদেরকে লক্ষ্য করে বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার যারা মানুষকে কল্যাণের কথা বলবে, হক কথা বলবে, আর মানুষকে যারা অন্যায়ের প্রতিবাদ করবে, এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার। আর যারা এই কাজটা করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। যারাই কাজ করবে তারাই সফলতা অর্জন করবে। এখন ওই দল কারা, ওই ব্যক্তি কারা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্য থেকেই যেন এরকম কিছু মানুষ তৈরি হয়ে যায়, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসবে। আমি আর আপনি যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 103 নম্বর সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ সময়ের কসম করে বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলেম ওলামা ক্ষতির মধ্যে নিমজ্জিত, বীর বুজুর্গ ক্ষতির মধ্যে নিমজ্জিত, প্রধানমন্ত্রী ক্ষতির মধ্যে নিমজ্জিত, বিরোধী দল নেত্রী ক্ষতির মধ্যে নিমজ্জিত, এমপি মন্ত্রী চেয়ারম্যান ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইমাম সাহেব খতিব সাহেব ক্ষতির মধ্যে নিমজ্জিত, সাধারণ পুরুষ এবং নারী যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4টা কর্মসূচি কেউ যদি পালন করতে পারে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। কর্মসূচি কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। নেন আবার, তাহলে তো বেঁচে গেল বাংলাদেশের 95% মুসলমান বেঁচে গেল, তারা গজবের আওতাধীন না। বাংলাদেশের 95% মুসলমান তো ঈমানওয়ালা। তো বাংলাদেশের মুসলমান যারা ঈমানওয়ালা সব বাতিল। আল্লাহ বলছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে বাংলাদেশের 95% মুসলমানের উপরে গজব আসবে না, এরকম নাকি? না। এবার আগে দেখেন, এগুলো কোরআন। এই কোরআন একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আবার অধিকাংশ মানুষ মুশরিক। ভালো করে খেয়াল করেন, এখান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই বাতিল। এখন কথা হবে শুধু ঈমানদারদেরকে নিয়ে। আল্লাহ বলছেন একজন মানুষের মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পায়জামা পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, আমার মতো বক্তা হবে, খতিব হবে, ইমাম হবে, নাম থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, দেখলেই মনে হবে ইমানদার, দেখলেই মনে হবে ইমানদার, নামটা শুনলেই মনে হবে ইমানদার। আল্লাহ বলছেন তারপরেও অধিকাংশ মানুষ এখান থেকে আবার বসে। মানুষ মুশরিক হয় কেন? চুরি একটা মারাত্মক অপরাধ, খুন একটা মারাত্মক অপরাধ, জেনা একটা মারাত্মক অপরাধ, ডাকাতি মারাত্মক অপরাধ, হারাম খাওয়া মারাত্মক অপরাধ, পর্দা না করা মারাত্মক অপরাধ, মাপনার অবাধ্য হওয়া মারাত্মক অপরাধ, স্ত্রীকে গালিগালাজ করা মারাত্মক অপরাধ, স্ত্রীকে মারধর করা মারাত্মক অপরাধ, মানুষের হক নষ্ট করা মারাত্মক অপরাধ, টাকুর নিচে কাপড় পরা মারাত্মক অপরাধ, মানুষকে খুন করা মারাত্মক অপরাধ। এই যে অপরাধের একটা সিরিয়াল, এই অপরাধ এত বড় অপরাধ, এত মারাত্মক অপরাধ, এগুলোর শাস্তি অনেক কঠিন। তারপরেও এই অপরাধ কেউ করলে সে মুশরিক হয় না। মানুষ মুশরিক হয় কেন? চোর, ডাকাত, খুনি, জেনাখোর, হারামখোর, এত মারাত্মক অপরাধ, এইগুলো করলেও কোনো মানুষ মুশরিক হয় না। প্রশ্ন হচ্ছে মানুষ কি করলে মুশরিক হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের
ইমানের 182 নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এবার আপনি ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। আর ঈমান আনয়ন করার পরে যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, শিরককে মিশ্রিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোই হলো নিরাপদ প্রাপ্ত এবং ওই সমস্ত মানুষগুলোই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে শর্ত কয়টা? একটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মানুষ শিরিক করলে কি হয় বলেন তো? মুশরিক হয়। শিরিক করলে কি হয়? যে ব্যক্তি জেনে শুনে বুঝে বুঝানোর পরও যে ব্যক্তি শিরকে আকবর লিপ্ত হয়, লোকটা মুশরিক হয়ে যায়। এবার আপনি খেয়াল করেন, একজন চোর মুশরিক থেকে অনেক ভালো, একজন জেনাখোর মুশরিক থেকে অনেক ভালো, একজন ডাকাত মুশরিক থেকে অনেক ভালো, একজন খুনি মুশরিক থেকে অনেক ভালো, একজন হারামখোর শিরিককারী থেকে অনেক ভালো। এবার নেন দলিল, খোলেন বুখারী শরীফ কিতাবুল ঈমান, খোলেন মুসলিম শরীফ কিতাবুল ঈমান। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি কালেমার প্রতি ঈমান আনয়ন করে, কালেমার প্রতি বিশ্বাস নিয়ে যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ নবী বলছেন লোকটা জান্নাতে যাবে। আবু যর জিজ্ঞেস করলো, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন নাম। ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে সে জান্নাতে যাবে। আবু যর আবার বলল, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তাহলে সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন নাম। ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে জেনা করে তারপরেও যদি সে ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শর্ত একটা, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। একজন চোর, একজন ডাকাত, একজন খুনি, একজন হারামখোর শাস্তি পাওয়ার পরেও যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, জাহান্নামের আগুনে শাস্তি ভক্ষণ করার পরে, ভোগ করার পরও একদিন না একদিন সে জান্নাতে যাবে শুধুমাত্র ঈমানের কারণে। সুবহানাল্লাহ। কিন্তু শিরিক করা যাবে না। তাহলে একজন শিরিককারী থেকে চোর ভালো নয়? চোর তো জান্নাতে যেতে পারবে, কিন্তু শিরিককারীর জন্য জান্নাত একেবারে স্টপ। সূরা মায়েদা 72 নং আয়াত, সূরা নিসা 48 নং আয়াত, একেবারে জান্নাতের দরজাই বন্ধ। কিভাবে দেখেন? আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলানি ইসমাতিল জান্নাহ। হাদিস তিরমিজি শরীফের কিতাবুশ শাফাআত। আল্লাহ নবী বলেন যে আমার কাছে জিবরাইল আসলো, এসে আমাকে বলল আপনাকে দুইটা উপকার দেওয়া হয়েছে, একটা হলো আপনার অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা নিবেন না শাফায়াত নিবেন? আল্লাহ নবী বললেন ফাখতাতু শাফা, আমি শাফায়াতকে চয়েস করব। এবার দেখেন, বুখারী শরীফে আসছে কিতাবুল ঈমান, বিশাল বড় এক হাদিস। আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবে, আল্লাহ বলবেন হাবিব মাথা উঠান, কি চান? আপনি চান আপনাকে দেওয়া হবে। এবার আল্লাহ নবী বলবেন আল্লাহ যাদের অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাত দেন। আল্লাহ বলবে যান, তাদেরকে জান্নাতে নিয়ে যান। আবার সেজদায় পড়ে থাকবে, হাবিব মাথা উঠান, কি চান বলেন তো? এবার আল্লাহ নবী বলবে আল্লাহ যাদের অন্তরে গমের দানা পরিমাণ ঈমান ছিল, সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, আপনি আজকে তাদেরকে জান্নাতে দেন। আল্লাহ বলবে যান, তাদেরকে জান্নাতে নিয়ে যান। আবার সেজদায় পড়ে থাকবে, হাবিব মাথা উঠান। এবার মাথা উঠানোর পরে বলা হবে কি চান বলেন তো? আপনাকে দেওয়া হবে। আল্লাহ নবী বলবে আল্লাহ যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান ছিল তাদেরকে জান্নাত দেন। আল্লাহ বলবে যান, তাদেরকে জান্নাতে নিয়ে যান। গল্প বলছি না বুখারীর হাদিস বলছি? বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, কিতাবুশ শাফাআত। এবার আল্লাহ নবী আবার সেজদায় পড়ে যাবে, হাবিব মাথা উঠান তো, কি চান, আপনার কি লাগবে? এবার আল্লাহ নবী বলবে আল্লাহ যাদের অন্তরে পরমাণু পরিমাণ ঈমান ছিল আপনি তাদেরকে জান্নাত দেন। আল্লাহ বলবে যান, তাদেরকে জান্নাতে নিয়ে যান। আবার নবী সেজদায় পড়ে থাকবে, হাবিব মাথা উঠান, আপনার কি লাগবে বলেন? এবার আল্লাহ নবী বলবে আল্লাহ
এতক্ষণ আমি আপনার এবং আমার ব্যাপার বলেছিলাম, এবার আমি নবী বাপ, এবার শুধু আপনি আল্লাহর ব্যাপার। যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল তাদেরকে আপনি জান্নাত দেন। এবার আল্লাহ বলবে, হাবিব এটা আপনার ব্যাপার নয়, এটা আমি আল্লাহর ব্যাপার। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল, আমি আল্লাহ আজকে তাদের সবাইকে জান্নাত দিব। শর্ত কয়টা? একটা। আল্লাহর নবী বলছে, দেখো অনুপরিমাণ পরমাণু পরিমাণ ঈমান থাকার পরও তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া সম্ভব হয়েছে। ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। তবে তোমার জীবনে যদি শিরক থাকে, পাহাড় পরিমাণ আমল থাকলো, আমি তোমার পক্ষে সুপারিশ করতে পারবো না। বুখারীর হাদিস কিতাবুল ঈমান, মুসলিমের হাদিস কিতাবুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন একটা লোককে জাহান্নাম থেকে বের করে ফেরেশতারা কালো অঙ্গার মতো হয়ে যাবে, তাকে তুলে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানোর পরে সবুজ বর্ণের মতো আবার জীবিত তরতাজা হয়ে যাবে। আল্লাহ বলবে, যাও জান্নাতে যাও। সে জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দেখবে ওয়াজাদতুহা মালআ, জান্নাত ভর্তি। ফায়ারজিউ ইলাইহি, ফিরে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ আমি তো দেখলাম জান্নাত ভর্তি। আল্লাহ বলবে, তুমি আবার যাও। সে আবার যাবে, গিয়ে দেখবে ওয়াজাদতুহা মালআ। ফায়ারজিউ ইলাইহি, আল্লাহর কাছে ফিরে এসে বলবে, আল্লাহ আমি তো দেখলাম জান্নাত ভর্তি, আমার মনে হয় জান্নাতে আমার জন্য কোনো জায়গা নাই। আল্লাহ বলবে, তুমি আবার যাও। সে আবার যাবে, আবার গিয়ে দেখবে জান্নাত ভর্তি। ফিরে এসে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মনে হয় জান্নাত ভর্তি, আমার জন্য কোনো জায়গা নাই। আল্লাহ বলবে, যাও তুমি জান্নাতে যাও। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আজকে আমি আল্লাহ তোমাকে দেব। মজার ব্যাপার হলো, আল্লাহ নবী পরে বললেন, হেসে হেসে বললেন, দেখো এই লোকটা হলো সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোনদিন কোন মানুষ জান্নাতে যাবে না। তাহলে সর্বশেষ জান্নাতির জন্য একটা জান্নাত কেমন? 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে সর্বশেষ যে জান্নাতে যাবে। তাহলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কেমন হবে? শর্ত কয়টা? শুধু একটা শর্ত। শিরিক করা যাবে না, কবর পূজা করা যাবে না, মানুষ পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, আধার পূজা করা যাবে না, বীর পূজা করা যাবে না। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হবে। সূরা বাকারা 182 নং আয়াত, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি মাইনাস। আল্লাহকে ডাইরেক্ট যদি কেউ ডেকে পেতে চায়, নবী এখান থেকে বাতিল। আল্লাহ বলছে, রাসূল আপনি আমার উম্মতের বান্দাদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ডাকতে চায়, তাদেরকে বলেন তারা যেন শুধুমাত্র আমি আল্লাহকে ডাকে। আমি আল্লাহ তাদের এত নিকটবর্তী, অহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতি, ঘাড়ের সাহারত যতটুকু ঘাড়ে নিকটবর্তী, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার তার চাইতে আরো বেশি নিকটবর্তী। আল্লাহ বলছে, ডাকো আমাকে ডাকো, তোমার কি লাগবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। তাহলে আল্লাহকে ডাকতে হলে কোনো মাধ্যম লাগে না। সম্মানিত উপস্থিতি, আল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করার পরে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আবার কি মুশরিক। দলিল সূরা ইউসুফ 106 নং আয়াত। তাহলে এই শ্রেণীটা গজবের আওতা থেকে পড়ে যাবে, তাদের উপরে গজব আসবে। আরেক শ্রেণী, ঈমান আনার পরে আরেক শ্রেণী হচ্ছে মুনাফিক। ভালো করে খেয়াল করতে হবে। আল্লাযিনা আমানুর ভিতরে আরেক শ্রেণীর নাম হচ্ছে মুনাফিক। একজন খ্রিস্টান কখনো মুনাফিক হতে পারে না, একজন ইহুদি কখনো মুনাফিক হতে পারে না, একটা বৌদ্ধ একটা হিন্দু কখনো মুনাফিক হতে পারে না। মুনাফিক হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আগে আপনাকে ঈমান আনতে হবে। তাহলে মুনাফিক কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নং আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, জনগণকে মানুষকে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি। যাদেরকে দেখলেই মনে হবে ঈমানদার, নামটা শুনলেই মনে হবে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা ঈমানদার নয়, আসলেই তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক আল্লাহ কেন বললেন দেখেন,
সূরা বাকারার 14 আয়াতে বললেন ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমি যখন মাহফিলে যখন আসলাম আমি টুপি পায়জামা আমার পরনে থাকলো, আমি এসে আপনাদেরকে বললাম ভাইরা আমার আসসালামু আলাইকুম। এই কথা বলার পরে অবশ্যই আপনার ভিতরে ঢুকে গেছে আমি নিঃসন্দেহে ইমানদার, ঠিক কিনা? আমার গায়ে যখন টুপি, যখন পাঞ্জাবি পায়জামা, আর যখন সালাম দিয়ে বিসমিল্লাহ বলে যখন বক্তব্য শুরু করলাম, জনগণ সমস্ত মানুষ মনে করলো লোকটা আসলেই ইমানদার। আবার এখান থেকে যখন আমি চলে গেলাম, আবার যখন বাজারে চলে গেলাম, গান বাজনায় চলে গেলাম, সেখানে আমি প্যান্ট শার্ট পরে গেলাম। ওইখানে প্যান্ট শার্ট পরে যাওয়ার পরে আবার আমার মাধ্যমেই গান বাজনা প্রতিষ্ঠা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের কাছে আসলে সে বলবে আমি ইমানদার, আবার যখন শয়তানের কাছে যাবে সে বলবে আমি শয়তানের দলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা কোনোদিন ইমানদার হতে পারে না, এই লোকটা হচ্ছে একেবারে সাচ্চা মুনাফিক। মানুষের চরিত্র কখনো দুই রকম হতে পারে না। যে ব্যক্তি কালেমা পড়বে তার চরিত্র একরকম, রাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চরিত্র একরকম, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চরিত্র একরকম, টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত চরিত্র একরকম, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত চরিত্র একরকম। যদি আপনি পরকালে জান্নাত চান, ইমানদার হিসেবে যদি আপনি পরকালে জান্নাত পেতে চান, চরিত্র আপনাকে এক রকমের রাখতে হবে। দুই রকম চরিত্র যদি আপনার মধ্যে প্রকাশিত হয়, আল্লাহর কোরআনের ভাষায় আপনি মুনাফিক এবং আপনার জন্য জান্নাত হারাম। এটা আমার বাংলা ঘর নয়, এটা আমার বঙ্গভবন নয়, এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমার স্কুল কলেজ নয়, এটা আমার বাড়ি নয় যে আমার মন মতো যা মন চায় আমি তাই করব। এটার নাম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামকে ইসলামের মতো করে আপনাকে মানতে হবে। সালাসাতুন আয়াতুল মুনাফিক সালাসা, হাদিস বুখারী শরীফের। আল্লাহ নবী বলেন তিনটা আলামত রয়েছে। এই তিনটা আলামতের একটা হচ্ছে ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা উতবিনা খানা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। আল্লাহ নবী বললেন মুনাফিকের একটা আলামত হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। এখানে আবার দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী ধর্মের নামে মিথ্যা কথা বলে তারাও মুনাফিক, আরেক শ্রেণী দুনিয়াবী স্বার্থের কারণে মিথ্যা কথা বলে তারাও মুনাফিক। আরেক শ্রেণী হচ্ছে যার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে, সে মুনাফিক। আরেকটা হচ্ছে যে ওয়াদা করে আর ওয়াদা ভঙ্গ করে, সেও মুনাফিক। যখন সে ঝগড়ায় লিপ্ত হয় তার মধ্যে অজস্র ভাষায় সে গালিগালাজ করে। আল্লাহ নবী বলছেন কানা মুনাফিকান খালিসান, চারটা আলামত যার কাছে পাওয়া যাবে সে সাচ্চা মুনাফিক। বাংলাদেশের মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি এদের সংখ্যাটা বাংলাদেশে বেশি নয়। বাংলাদেশের মাটিতে 95% মুসলমান অবস্থান করে। আজকে আপনাকে শতকরা একটা হিসাব আমি দিয়ে যাই, বাংলাদেশের মাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম এত সংখ্যা নাই। বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মুনাফিক, সবচেয়ে বেশি। আলেম ওলামাদের ভিতরেও আছে, সাধারণ মানুষের ভিতরেও আছে। মুনাফিকের সয়লাভ চলছে এখন বাংলাদেশে। আল্লাযিনা আমানু থেকে মুশরিকও বাতিল, মুনাফিকও বাতিল। তাহলে আল্লাযিনা আমানু যারা ঈমান আনয়ন করবে এই হলো এক শ্রেণী। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে তাদের উপরে গজব আসবে না। আমলে সালেহ করার জন্য তিনটা শর্ত লাগবে। এক নাম্বার, আমল করার পূর্বে দেখতে হবে আমলটা কোরআন এবং সহিহ হাদিসে আছে কিনা। আমল করার পূর্বে দেখতে হবে আমলটা নবী কিভাবে করেছেন। এবার দলিল, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বিশাল একজন জ্ঞানী ছিলেন, উনি একজন আলেমা ছিলেন। উনি বর্ণনা করছেন বুখারী শরীফের হাদিস, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল যদি কেউ করে যেটা কোরআন হাদিসে নাই, মানুষ তৈরি করেছে, এই আমল গ্রহণযোগ্য হবে না। আমল করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য আমল করলে সেটা আমলে সালেহ হবে না। এখন তো আমলের মৌসুম চলছে, নির্বাচনের মৌসুম মানে আমলের মৌসুম। পাঞ্জাবি, পায়জামা, টুপি সারাদিন আমার গায়ে থাকবে, রাত্রেবেলায় টুপি মাথা থেকে খুলি না, কারণ ফজরের আগেই মসজিদে চলে যেতে হবে।
ফজর লাগে নির্বাচনের আগেও খবর নাই, আর নির্বাচন গেলে পরেও খবর নাই। মাঝখান দিয়ে কিছু নির্বাচনের আমেজের কারণে, স্বার্থের লোভের কারণে কিছুদিন নামাজি সাজলাম। ভালো করে খেয়াল করেন হাদিস বুখারী শরীফে আল্লাহ নবী বলছেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের গোসালি আল্লাহ প্রকাশ করবেন। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান সামাতান। আল্লাহ নবী বলছেন যে তখন ঈমানদার নর নারী সবাই আল্লাহকে সিজদা করবে, তবে তারা সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে সিজদা করেছিল মানুষকে শোনানোর জন্য আর দেখানোর জন্য, দেখো আমি নামাজি, শোনো আমি নামাজি। যখন তারা আল্লাহকে সিজদা করতে যাবে তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে যাবে, সিজদা করতে পারবে না, ধরা খেয়ে যাবে তারা দুনিয়াতে সিজদা কেন করেছে। তাহলে আমল কার জন্য করতে হবে? আল্লাহ বলছেন আমলে সলে করার জন্য। এরপরে আল্লাহ বলছে হক কথা বলার জন্য। সবচেয়ে বেশি ঝামেলা এই জায়গায়, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে এখন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হক কথা বলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে এখন একটাও নাই। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এখন আল্লাহর জমিনে হক কথা বলা। সমস্যা আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এখন হক কথা বলা। আর মানুষ এখন হক কথা বলে না কেন? ভালো করে খেয়াল করেন। মানুষ এখন হক কথা বলে না এই কারণে, হক কথা বললে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা, হক কথা বললে বেতন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, হক কথা বললে জেল জুলুম জরিমানা ফাঁসি তারপরে অজস্র নির্যাতন আসার সম্ভাবনা, হক কথা বললে বিপদ আপদ আসার সম্ভাবনা। এই জন্য মানুষ এখন আর হক কথা বলে না। মুসলিম শরীফের হাদিস, তাকুনু বাইনা ইয়াদাই সাতি ফিতানুন কাকাতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বললেন এমন একটা জামানা আসবে, ফিতনা ফাসাদ প্রকাশিত হবে, মানুষ দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সার, দুনিয়ার আরাম আয়েশের লোভে পড়ে মানুষ ঈমান, আমল, দ্বীন ইসলাম, হক কথা বলাকে মানুষ বিক্রি করে দেবে। যেই যুগটা চলছে এখন, হক কথা বলা বিক্রি করে কিভাবে দেখেন আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি। খতিব সাহেব মসজিদে বক্তব্য দিচ্ছে সুদের বিপক্ষে, ঘুষের বিপক্ষে। এবার মসজিদের সভাপতি সাহেব উপস্থিত, খতিব সাহেব বক্তব্য দিচ্ছে। এখন খতিব সাহেব সুদ আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে এমন অবস্থায় চলে গেছে যে বক্তব্যটা কেমন জানি সভাপতির বিপক্ষে চলে যাচ্ছে। এবার সভাপতির সামনে বসে মাথাটা নিচু করে একটা কাশ মারলো, কাশ দিয়া বুঝাইছে যে আমি সামনে বসা। এখন যদি খতিব সাহেব শুধুমাত্র আল্লাহকে ভয় করে, রিজিকের ভয় না করে, খতিব সাহেব যদি ঈমানকে দুনিয়ার বিনিময়ে বিক্রি না করে, সভাপতি সাহেব সামনে বসা কেন? সভাপতি সাহেব সামনে যদি অস্ত্র নিয়ে বসে থাকে, খতিব সাহেব যদি একমাত্র আল্লাহকে ভয় করে, খতিব সাহেবের হক কথা বলা থেকে কেউ ফিরাতে পারবে না। অসম্ভব ব্যাপার। খতিব সাহেবের ইন্টারভিউ নেওয়া হলো, আপনি জানুয়ারি মাসের প্রথম জুমা থেকে মসজিদে খুতবা দিবেন, আপনার খুতবার বেতন ৮০,০০০ টাকা, ৪টা খুতবা দিবেন, বেতন ৮০,০০০, তারপরে এক্স করলা একটা গাড়ি, আবার আপনাকে একটা বাড়ি দেওয়া হবে। খতিব সাহেব খুব খুশি, বললো জি যাবো না, আমি চাকরি করতে রাজি। প্রথম জুমা খুতবা গেল, দ্বিতীয় জুমা খুতবা গেল, তৃতীয় জুমায় খুতবায় সভাপতি খতিব সাহেবকে ডেকে পাঠালো নিজের চেম্বারে। চেম্বারে যাওয়ার পরে সভাপতি বললো, দেখেন খতিব সাহেব, আপনি তো খুতবা দিচ্ছেন 4টা, বেতন ৮০,০০০, একটা গাড়ি এবং একটা বাড়ি, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। সেই কথা হলো জানুয়ারি মাসের ৩য় নম্বর যে খুতবা হবে, ওই খুতবা থেকে আমি যা কিছু বলতে বলবো শুধু আপনাকে তাই বলতে হবে। খতিব সাহেব বললো, সভাপতি সাহেব কি বলেন? আমাকে তো কোরআন থেকে কথা বলতে হবে। সভাপতি বললো, আপনি কোরআন থেকেই তো বলবেন, আমি তো কোরআনের বাহিরে কিছু বলতে বলি নাই। আপনি সালাতের কথা বলবেন, আপনি সিয়ামের কথা বলবেন, আপনি হজ্জের কথা বলবেন, আপনি উমরার কথা বলবেন, আপনি জিকির আজকারের কথা বলবেন, আপনি তাসবিহ তাহলিলের কথা বলবেন, কোরআন থেকেই তো বলবেন। আমি কি কোরআনের বাহিরে নিষেধ করেছি নাকি? আপনি
খতিব সাহেব বললো, তাহলে তো কোরআনে আল্লাহ আরো অনেক কথা বলেছে, চোরের হাত কাটার কথা বলেছে, জেনা করলে বেত্রাঘাত করতে হবে, মদ খেলে তারপরে 80 বেত্রাঘাত করতে হবে, তারপরে সেখানে কোরআনে আপনার সৎ কাজের আদেশ করতে হবে, হালাল উপার্জন করতে হবে, আরো তো কোরআনে অনেক কথা বলা আছে। কয় সেগুলো থাকুক, তাতে এসে যায় না, আপনি সলাতের কথা বলে 6 মাস পার করে দিবেন। কোরআন থেকেই তো বলবো। খতিব সাহেব বললো, আমি পারবো না, আমাকে কোরআন থেকে আলোচনা করতে হবে। এবার সভাপতি বললো, দেখেন খতিব সাহেব, এতক্ষণ ভালো করে কথা বলেছি, চূড়ান্ত পর্যায়ের কথা আপনাকে বললাম, আমি যে সিলেবাস আপনাকে দিব কোরআন থেকে, শুধুমাত্র ওই সিলেবাসের আলোকে আপনাকে কথা বলতে হবে। এর বাহিরে যদি আপনি কোনো কথা বলেন, 80,000 টাকা বেতন বন্ধ, গাড়ি ফেরত দিতে হবে, বাড়ি ফেরত দিতে হবে। তারপরেও যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আপনার থাকার জায়গা লোহার খাতার ভিতরে। কি দরকার অতটা সভাপতির সাথে ঝামেলা করার? আমি বক্তব্য দিতে চাই কোরআন থেকে আলোচনা করে, সলাৎ 1 বছর আলোচনা করি, সিয়াম 3 বছর আলোচনা করি। আমাদের মসজিদের খতিব সাহেবরা এমন, আমরা খুতবা দিতাম গেলে বছরে আপনার চাকরি যায় 12 বার। আর এমন খতিব সাহেব বাংলাদেশে বেশিরভাগ রয়েছে, যিনি চাকরি 70 বছর করলে খুতবা একবার যায় না। পরিবেশ এমন হয়েছে যে উনি মারা যাওয়ার পরে ছেলেও চাকরি করতে পারে, আর আমাদের খুতবা বছরে 12 বার যায়। একই কোরআন থেকে কথা বলি। মনে কষ্ট নিবেন না, শুধু একটা কথা বলে যাই, অত্যন্ত সাহসিকতার সহিত কথাটা বলতে হচ্ছে। আপনার মোনাজাতে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করার কথা নয়, আপনার মোনাজাতে বিরোধী দল নেত্রী অংশগ্রহণ করার কথা নয়, আপনার মোনাজাতে চলচ্চিত্রের শাকিব খান অংশগ্রহণ করার কথা নয়, আপনার মোনাজাতে চলচ্চিত্রের মিশা সওদাগর অংশগ্রহণ করার কথা নয়। আপনি যদি সেখানে কোরআনের পূর্ণাঙ্গ দিনটা আপনি প্রচার করতেন, আপনি যদি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতেন মোনাজাতের পূর্বে, এদেশের মাটিতে যত অশ্লীল সিনেমার পোস্টার আছে বন্ধ করতে হবে, এদেশের মাটিতে যত জেনার পার্কিং ব্যবস্থা আছে বন্ধ করতে হবে, এদেশের মাটিতে যত সুদি ব্যাংকিং ব্যবস্থা আছে বন্ধ করতে হবে, এদেশের মাটিতে যত সিনেমা হল আছে বন্ধ করতে হবে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, যারা নবীকে নিয়ে কটূক্তি করবে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনি যদি মোনাজাত থেকে দীপ্ত কণ্ঠে কোরআনের বাকি অংশগুলো আপনি যদি বলতেন, আমি নিঃসন্দেহে আপনাকে বলতে পারি, যারা আপনার প্যান্ডেল করে দিয়েছে তারাই আপনার প্যান্ডেল ভেঙে দিতে বাধ্য। কোরআন থেকে পূর্ণাঙ্গ দিন প্রচার করেন, কোরআন থেকে কিছু অংশ আপনি বলবেন আর কিছু অংশ আপনি বলবেন না। আপনি কোরআনের সাথে রীতিমতো আপনি ধোঁকাবাজি করছেন, রীতিমতো আপনি কোরআনকে ধোঁকা দিচ্ছেন, আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া বিউদ্দিন হবে আরাদিল্লিকার দুনিয়া, মানুষ দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কারণে মানুষ হক কথা বলাকে বিক্রি করে। এজন্য আমি বলি, যারা ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, মনে কষ্ট নিবেন না, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমি অনেক গবেষণা করে পেয়েছি, আমি অনেক চিন্তা ভাবনা করেছি, মাপ চাই, ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য। কথাটা আমাকে বলতে হচ্ছে, এদেশের মাটিতে হক কথা বলার জায়গা রয়েছে, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তাগণ, তারাই একমাত্র বেশিরভাগ হক কথা প্রচারের জায়গায় রয়েছে। ভালো করে খেয়াল করেন, যারা এদেশের মাটিতে ইমাম রয়েছেন, খতিব রয়েছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা মানুষের বাড়িতে দাওয়াত কম খাবেন। যত বেশি মানুষের বাড়িতে দাওয়াত খাবেন, তত বেশি পেট থেকে হক কথা কম বের হবে। যত বেশি মানুষের বাড়িতে দাওয়াত খাবেন, পেট থেকে হক কথা তত কম বের হবে। সভাপতির বাড়িতে যত কম খাবেন, তত বেশি আপনার পেট থেকে হক কথা বের হবে। মানুষের বাড়িতে বেশি দাওয়াত খেলে এমনি থেকে দুর্বলতা চলে আসে। আপনি মানুষের কাছ থেকে হাদিয়া কম নিবেন, যত বেশি হাদিয়া কম নিবেন, পেট থেকে তত বেশি হক কথা বের হবে। যে যা দিচ্ছে তাই খাচ্ছেন আর যা দিচ্ছে তাই নিচ্ছেন, অসম্ভব। এই কারণেই আপনার পেট থেকে হক কথা কম বের হবে। আপনাকে লক্ষ্য করে বলছি, বড় মসজিদে চাকরি করার স্বপ্ন কম দেখবেন, এত বড় মসজিদে চাকরি করার স্বপ্ন কম দেখবেন। এই বিশাল বড় মসজিদের দিকে যখন টেন্ডেন্সি চলে যায়, এত বড় মসজিদ চাকরি কি ছাড়া যায়? এই যে বড় মসজিদে চাকরি করার লোক চলে আসলো, আপনার হক কথা আপনি বেশি বলতে পারবেন না, কারণ ওই যে চাকরির লোক চলে এসেছে। আরে বাংলাদেশের মানুষে, বাংলাদেশের মাটিতে যতগুলো মসজিদ বাংলাদেশের মাটিতে রয়েছে, প্রত্যেকটা মসজিদের ইমাম ও খতিব যদি দীপ্ত কণ্ঠে কোরআন থেকে পূর্ণাঙ্গ দিন প্রচার করত, হাদিস থেকে পূর্ণাঙ্গ দিন প্রচার করত, তাহলে এদেশের মাটিতে ইসলামের উপরে, আলেম ওলামাদের উপর এত অত্যাচার হতে পারে? আপনি
কোরআন হাদিস থেকে দিন প্রচার করেন না, চাকরি চলে যাবে, ভয় পান। তো ভয় পেলে আপনি দিন প্রচার করার নাম দেন কেন? যদি আপনি ভয় পান তো খুতবা দেন কেন? যদি আপনি ভয় পান তো ইমামতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাকওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম আও ফারিকান তাকতুলুন। ইমাম সাহেব যারা রয়েছেন, খতিব সাহেব, বক্তা সাহেব যারা রয়েছেন, আপনি যেই পথে আপনি নেমেছেন, আপনি যেই রাস্তায় আমি আর আপনি নেমেছি, এই রাস্তা সহজ রাস্তা নয়, এটা অত্যন্ত মারাত্মক কঠিন একটা রাস্তা। ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, ইতিপূর্বে যত নবী রাসূল আল্লাহর জমিনে যারা দ্বীন প্রচার করেছিলেন, ওই 1450 বছর পূর্বের দ্বীন এখনো আমাদের মধ্যে রয়েছে। এখন আপনি যে দ্বীন প্রচার করার দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে যারা আল্লাহর জমিনে দ্বীন প্রচার করতে এসেছিল, পূর্ণাঙ্গ হক যারা প্রচার করতে এসেছিল, হক যারা প্রতিষ্ঠা করতে এসেছিল, অসংখ্য নবী রাসূল রয়েছে। যেই সমস্ত নবী রাসূলকে তামাশা করা হতো, ঠাট্টা করা হতো, বিদ্রূপ করা হতো, মিথ্যাবাদী বলা হতো, মিথ্যা অপবাদ দেওয়া হতো, জেনার দর্শনের অপবাদ দেওয়া হতো, দাজ্জাল বলা হতো, কাযযাব বলা হতো, অসংখ্য মিথ্যা অপবাদ দেওয়া হতো। কেন? তারা হক প্রচার করেছে, আর হক প্রচার করার কারণে অসংখ্য নবী রাসূলকে বাতিল শক্তি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অসংখ্য নবী রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হক কথা বলার কারণে। তা আপনি ওই হক প্রচার করতে নেমেছেন, ভয় পেলে চলবে? আরেকটা টেন্ডেন্সি মাথা থেকে বাদ দিতে হবে, সেটা হলো এই চেয়ারে যখন বসবেন তখন মাথা থেকে বাদ দিতে হবে আগামী বছরের দাওয়াত আপনাকে দিবে কি দিবে না, এই চিন্তা করা যাবে না। যদি আপনি এই চিন্তা করেন তো হক কথা পেট থেকে বেরোবে, অসম্ভব। এখানে বসার পূর্বে সব বাতিল, কারণ এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা সেটাই তো সন্দেহ। আবার আগামী বছর দাওয়াত তো পরে সব প্রচার করব। পূর্ণাঙ্গ দিন আল্লাহর জমিনে প্রচার করা খুব জরুরি, খুবই জরুরি। হক কথা বলো। আর হক কথা বলতে গেলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আসতেই হবে। বিপদ আসলেই বুঝবেন যে আপনি হকের পথে আছেন। সুবহানাল্লাহ। এটাও সুন্নাত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপ, সুন্নাত প্রয়োজনে হুম
গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না? বক্তব্য দিতে গিয়ে, ওয়াজ মাহফিল করতে গিয়ে আমি মনে একটু বেশি হক কথা বলে ফেলছি না? বক্তব্য দিতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, খুতবা দিতে গিয়ে, ইমামতি করতে গিয়ে যদি আপনি শুধু হালুয়া আর রুটি আর হাদিয়া আর বেশি বেশি দাওয়াত পান, নিঃশব্দে আপনাকে একটা কথা বলতে চাই, আপনি হকের পথে নাই। কেন নাই? এটা বিদ্যুতের তার। এখানে আমি হাত দিলে আমাকে শর্ট করে, কিন্তু আপনি হাত দিলে আপনাকে শর্ট করে না। অসম্ভব, এটা হতেই পারে না। বিদ্যুতের শর্ট সবার জন্য সমান। আমি হাত দিলে যেমনি ভাবে আমাকে শর্ট করবে, আপনি হাত দিলে ঠিকই তদ্রুপ ভাবে আপনাকে শর্ট করতে। একই কোরআন নবী প্রচার করতে গিয়ে, সাহাবায়ে কেরাম প্রচার করতে গিয়ে যেই যেই বিপদের সম্মুখীন হয়েছে, একই কোরআন আমি আর আপনি প্রচার করছি। এখন আমি আর আপনি 1450 বছর পূর্বের দিন এখনো প্রচার করছি, কিন্তু ওই 1450 বছর পূর্বের দিন প্রচার করতে গিয়ে আমি আর আপনি শুধু হালুয়া রুটি পাচ্ছি, আর নবীর উপর কত বিপদ এসেছে। জিনা একই কোরআন প্রচার করেছেন ঠিক, তবে নবী যেই পূর্ণাঙ্গ দিন প্রচার করেছেন আপনি এটা করতে পারেননি। কোরআনের দুইটা অংশ, একটা অংশ প্রচার করলে আপনাকে শুধু মানুষ মারহাবা দিবে, হাদিয়া দিবে, ধন্যবাদ দিবে। এই কোরআনের আরেকটা অংশ আছে, ওইটা যদি আপনি প্রচার করতে যান তাহলে একেবারে যারা আপনাকে মারহাবা দিয়েছে, হাদিয়া দিয়েছে, হে আবার আপনাকে লাঠি বাঁধা নিয়ে দৌড়াইবে। কিভাবে দেখেন তো? আপনার এলাকার একটা ছেলে সালাত আদায় করে না, আপনি তাকে গিয়ে বললেন যে বাবা দেখো সালাত আদায় করো, সালাত খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ছেলেটা আপনার বিরুদ্ধে খেপবে, সে উল্টো বলবে আরে বাপ রে বাপ, লোকটা তো খুব ভালো, আমাকে সালাতের কথা বলেছে। আরেকদিনকে বললে বাবা দেখো সিয়াম পালন করো, এটা খুবই ভালো একটা কাজ, গুনাহ মাফ হয়। লোকটা আপনার বিরুদ্ধে খেপবে, সে বলবে না আমি সিয়াম পালন করতে পারি আর না পারি, লোকটা আমাকে খুব ভালো কথা বলেছে, না মানুষটা তো খুব ভালো, আমাকে নামাজের দাওয়াত দেয়, আমাকে সিয়ামের দাওয়াত দেয়। আপনি কি বলেন বাবা তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, এটা খুব ভালো ইবাদত। লোকটা বলবে আরে না রে, লোকটা তো খুবই ভালো, আমাকে ভালো কথা বলে, জিকিরের কথা বলে, তাসবিহ তাহলিলের কথা বলে, দাওয়াতি কাজে বের হতে বলে, দাওয়াতি কাজ করতে বলে, না রে লোকটা তো খুব ভালো। দেখেন কোরআনের একটা অংশ প্রচার করেছেন, কি প্রশংসাই না সে আপনার করছে। এবার গিয়ে আপনি তাকে বলেন এই ছেলে শোনো, এতক্ষণ তোমাকে কোরআন থেকে কথা বলেছি, আবার ওই কোরআন থেকে তোমাকে বলছি, রাস্তায় যে সিনেমার অশ্লীল পোস্টার তুমি লাগাচ্ছ, 1 ঘন্টা সময় দিলাম সিনেমার পোস্টার তোমাকে চিরে ফেলতে হবে। তোমার বাড়িতে দোকানপাটে যে গান বাজনা হচ্ছে, 1 ঘন্টা সময় দিলাম গান বাজনা বন্ধ করতে হবে। তোমার দ্বারা যে সিনেমা হল গড়ে উঠেছে, 1 ঘন্টা সময় দিলাম সিনেমা হল বন্ধ করতে হবে। তোমার টাকার মাধ্যমে যেই জানার পার্কিং ব্যবস্থা গড়ে উঠেছে, 1 ঘন্টা সময় দিলাম তোমাকে বন্ধ করতে হবে। আপনি দেখেন তো যেই লোকটা এতক্ষণ আপনার প্রশংসা করেছে, এইটা বলার পরে দেখেন তো মাটিতে দাঁড়িয়ে থাকতে পারেন কিনা। কোরআনে মজার অংশ আছে, আবার তিতা অংশ আছে। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমাকে হক কথা বলতে হবে, হক প্রচার করতে হবে। আর হক কথা বলতে গেলে বিপদ আপদ আসবে, এটা চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত দিন যারা প্রতিষ্ঠা করবে তাদের উপরে বিপদ আপদ আসবেই, আসতেই হবে। এরপরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন ধৈর্য মুমিনের বড় কোয়ালিটি। এদেশের মানুষ ধৈর্যের অপব্যাখ্যা করে। ধৈর্যের অপব্যাখ্যা মানে মানুষ মনে করে আপনি হক কথা বলবেন, হক পথে থাকবেন, হক প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, এই কারণে আপনার উপর বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আর আপনি বলবেন আমি ধৈর্য ধারণ করছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। মানুষ আপনাকে মারবে আর আপনি মার খাইবেন, আর কইবেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করছেন। এটা চরম ভাবে অপব্যাখ্যা, আমি স্পষ্ট করে বলে যাচ্ছি। সূরা আসরের সেই ওয়াতাওয়াসাউ বিল হাক্কি
ওয়াতাওয়াসাউ বিস-সাবরি যে বলা হয়েছে, এখানে যদি কেউ এই ব্যাখ্যা করে যে সবর মানে হচ্ছে একজন আপনাকে মারবে আর চুপ করে আপনি সহ্য করবেন, গালিগালাজ করবে, যদি এটা হয় তাহলে অপব্যাখ্যা করা হয়েছে। আমি এখানে একটা ব্যাখ্যা আপনাকে করে দিয়ে যাচ্ছি। সেই সবর শব্দের অর্থ হচ্ছে অবিচল থাকা। হক কথা বলতে গেলে, হক প্রচার করতে গেলে, হক মানতে গেলে, হক প্রতিষ্ঠা করতে গেলে আপনার উপরে যে বিপদ বালা মুসিবত আসবে, তখন হক থেকে পিছ পাওয়া যাবে না। হকের উপর অবিচল থেকে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এর নাম হচ্ছে সবর। সম্মানিত উপস্থিতি, আযাব গজব, বিপদ আপদ, বালা মুসিবত এগুলো থেকে বাঁচতে হলে চারটা কাজ করতে হবে। আল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করতে হবে, তবে মুশরিক হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করতে হবে, হকের উপর অবিচল থাকতে হবে। আমি আর ভাইজানকে দাঁড়িয়ে রেখে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা মনে কষ্ট নেবেন না। নির্ধারিত সময় আমি ওভারকাম করেছি আমাকে বলার কারণে। আমার নীতি হচ্ছে, আমাকে যখন সেই সময় দিবেন, একটা মিনিট সময় আমি কখনো এদিক সেদিক করি না, এটা আমার নীতি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলেন আমিন। সর্বশেষ একটা কথা বলে যাচ্ছি, বক্তব্যটা শেষ করতে পারিনি। ইন্টারনেটে ঢুকে, ইউটিউবে ঢুকে, টিউবমেটে ঢুকে, বিটমেটে ঢুকে সিফাত হাসান লিখে আপনি সার্চ দিবেন, অপেরামেটে ঢুকে আপনি সিফাত হাসান লিখে সার্চ দিবেন, অজস্র হক কথা সেখানে ঢুকিয়ে রেখেছি। জীবনের মায়া ছেড়ে দিয়ে দেখুন, আমার জন্য বলিনি, আপনি আমাকে পছন্দ করবেন, সামনের বছর দাওয়াত দিবেন, আল্লাহর কসম এটা বাদ দিয়ে শুধুমাত্র বলছি বক্তব্য শ্রবণ করার জন্য। এ কারণে ভয়বিহীন হক কথা ইন্টারনেটে দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে শুনুন, নিজে প্রচার করুন, জনগণকে হক জানার সুযোগ করে দেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।